শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল, খুলনার মানুষের উপরে গলার উপরে পা দিয়ে বসেছিল, অতি দ্রুত ভারতের সাথে সেই চুক্তি বন্ধ করে ভারতীয় এই ধ্বংসকারী পাওয়ার প্ল্যান্ট খুলনা থেকে বন্ধ করতে হবে। 12 তারিখে সংসদ অধিবেশন শুরু করতে যাচ্ছেন। ভালো কথা, সংসদেই হলো সবকিছু হবে। তবে এই সংসদ নির্বাচনে রিফর্ম অ্যাসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের যিনি বাংলাদেশের প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সবার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। কাকে ভয় দেখান? এখানে বাংলাদেশে অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। খুলনাতেও শুনেছি হোটেলগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বাস স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভদ্রতার মুখোশ পরে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদেরকে নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না। যে আকাম কুকাম করেছেন সেটা হলো বন্ধ করতে হবে। প্রিয় তরুণ যুবা ভাইয়েরা, ভয় পাইবেন না। আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। প্রশাসন যদি এসে বলবেন তোমরা গ্রেপ্তার করতে পারো না, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তারপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা আপনাদেরকে শেষ কথা যেটা বলে দিতে চাই, আমরা বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী মেনে নিব না, মেনে নিব না।